সূরাতুল আলাক। অনেক সুন্দর একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলেছেন ইকরা, পড়ো। আমরা সবাই জানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের সময় হলো, তিনি যখন নবুয়ত পাবেন তার কিছুদিন আগে, 6 মাস, মিনিমাম 6 মাস আগে থেকে ওনার এলাকা বা সাধারণ কাজগুলো ওনার কাছ থেকে একটু দূরে সরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নির্জন বাসে নিয়ে যান। তিনি হেরা পর্বতে চলে যান। সে হেরা পর্বতে তিনি 6 মাস যাবৎ সেখানে তিনি অবস্থান করেন। কয়েকদিন পর পরে বাসায় আসতেন। সেখানে যখন উনি ছিলেন, হঠাৎ করে একদিন দেখলেন তার কাছে ফেরেশতা, একজন ফেরেশতা এসে বলতেছেন ইকরা, পড়ো। তিনি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি তাকে জড়াইয়া ধরে একটু শক্তভাবে চাপ দিলেন। আবার বললেন পড়ো। রাসূল বললেন আমি তো পড়তে পারি না। আবার বললেন পড়ো। রাসূল বললেন আমি তো পড়তে পারি না। তারপর জিবরিল আলাইহিস সালাম এই আয়াতটা পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন আলাক, কোন রব, কোন রবের নামে সৃষ্টি পড়বে? যে রব সৃষ্টি করেছেন। এখন সেই রবটাকে খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক মানে হচ্ছে কি? আলাক মানে হচ্ছে মানুষের শুক্রাণু যখন মায়ের গর্ভে যায়, ওই গর্ভে থাকার 40 দিন পরে এটা ধীরে ধীরে রক্ত জমাটের মতো একসাথ হয়, কালো কালো হয়, এটাকে বলা হয় আলাক। যিনি মানুষদেরকে সে আলাক থেকে সৃষ্টি করেছেন। মানুষ তো কিছুই ছিল না, সামান্য শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে রক্ত জমাট, অতঃপর ধীরে ধীরে একটি মাংসের টুকরোর মতো করে ধীরে ধীরে তার উপরে প্রাণ দিয়ে তার শরীরের সব অবয়ব দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে থেকে মানুষদেরকে সৃষ্টি করে নিয়ে এসেছেন। সেই রবের নামে পড়ুন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এবং পড়েন আপনার রব যিনি মহা সম্মানিত, যিনি অতিশয় মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। পৃথিবী সব কিছু আল্লাহর মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলামকে। কলাম হচ্ছে একটা ফেরেশতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বললেন লিখো। কলম জিজ্ঞেস করলো কি লিখব? রব্বুল আলামিন বললেন পৃথিবীর শুরু থেকে শেষ, আদি থেকে অন্ত যা কিছু আছে তাকদীরগুলো লিখে ফেলো। কলম তা লিখে ফেললো। এই ছাড়াও কলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেয়। যেমন মনে করেন আজকে আমাদের এই কথাগুলো আমরা বলতেছি, কোনো এক সময় এই কথাগুলো থাকবে না, কিন্তু আমরা যদি কোনো কিছু লিখে যাই পরবর্তী প্রজন্ম সেটা পড়তে পারে, দেখতে পারে। মানুষ কিন্তু কলমের মাধ্যমে যে শিক্ষা নেয়, যে শিক্ষা দেয়, এটা ধীরে ধীরে আরো সম্প্রসারিত হয়। পূর্বের লোক যেটা জানতো না, কলম দিয়ে যদি তারা কোনোভাবে সেটা লিখে যেত, পরবর্তী লোকেরা সেটা জানতে পারে এবং তার থেকে আরো বিস্তার জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মহান রবের নামে পড়ুন যিনি কলম দিয়ে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 5টা আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার অনেক বছর পরে সূরাতুল আলাকের এই 5টা আয়াতের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল। এর পরবর্তীতে আরো অন্য সূরাগুলো নাজিল হলো, অন্য আয়াত নাজিল হলো, বিভিন্ন জায়গায় নাজিল হলো। প্রায় 6 বছর পরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গিয়ে নামাজ পড়বেন। আবু জাহল এসে বলতেছে মুহাম্মদ তুমি এখানে নামাজ পড়তে পারবা না। চিন্তা করছেন, যেই রব এই ঘরের মালিক,
সেই রবের প্রতিনিধিকে সেই এলাকায় থাকতে দিবে না, নামাজ পড়তে দিবে না, সে রবকে ডাকতে দিবে না। এটাই হচ্ছে বিশৃঙ্খলাকারীদের বৈশিষ্ট্য। যারা সত্য কথা বলে তাদেরকে বিভিন্নভাবে কঠিন সময়ে কঠিন দিকে তারা ঠেলে দেয়, কঠিনভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল বলতেছে যে মুহাম্মদ তুমি এখানে নামাজ পড়তে পারবা না, যদি তুমি নামাজ পড়ো তাহলে আমার পা দিয়ে তুমি যখন সিজদা যাবে তোমার মাথাটা আমি পিষাই দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 বছর পরে নাজিল করলেন, কাল্লাম, ওই ব্যক্তির কথা ঠিক নয়, ওই ব্যক্তি, ওই আবু জাহেল কখনো এই কাজটা করতে পারবে না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, আমি যে মানুষদেরকে তৈরি করেছি, যে মানুষরা ইতিপূর্বে কিছুই জানতো না, আমি কলম দিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছি, এই মানুষেরা এখন অহংকার বশত সীমা লঙ্ঘন করে চলতেছে। সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থ্রেটটা দিয়েছে, ও নবী, সে তার থ্রেট মতো কখনোই কাজ করতে পারবে না। কারণ কি জন্য কাজ করতে পারবে না আল্লাহ তার পরের আয়াতগুলোতে বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, নাম, মানুষ সীমালঙ্ঘন করেই চলেছে, মানুষ এমন আচরণ করতেছে, এমন অদ্ভুতপূর্ণ কথা বলতেছে, এমন কাজ করতেছে, এটা পুরোই সীমালঙ্ঘন। ইন্না আর-রাআহু ইস্তাগনা, এই মানুষেরা মনে করে সে নিজে গণী হয়ে গেছে, সে অমুখাপেক্ষী হয়ে গেছে, সে স্বয়ং সম্পন্ন হয়ে গেছে, সে একাই 100 হয়ে গেছে, তার কারো কাছে যেতে হবে না, কারো সাহায্য লাগবে না, সে নিজে নিজে সবকিছু করতে পারবে। ইন্না ইলা রাব্বিকার রুজা, তার ওই চিন্তাধারা মোটেই ঠিক নয়। তাকে তার রবের কাছে অবশ্যই ফিরে আসতে হবে, তার রবের কাছেই তাকে ধর্ণা দিতে হবে, তার রব তাকে পাকড়াও করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাআইতাল্লাযী ইয়ানহা, নবী আপনি দেখেছেন ওই লোক এসে নিষেধ করে দেয়, ওই লোককে আপনি দেখেছেন, সেই কাবার চত্বরে আপনাকে নামাজ পড়তে দেয় না, সে মসজিদে মানুষদেরকে বাধা প্রদান করে, সে আল্লাহর ঘরকে সে বন্ধ করে রাখে, সে মানুষকে ওখানে যেতে দেয় না। আর আইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, যখন আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দা, আল্লাহর এক দাস, সে ওই কাবার চত্বরে এসে নামাজ পড়ার জন্য, আবাদান ইযা সাল্লা, যখন আল্লাহর সেই গোলাম মুহাম্মদ সে যখন নামাজে দাঁড়ায়, এই লোক এসে নিষেধ করে। আর এইটা ইন কানা আলাল হুদা, বলেন দেখি, যদি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে হিদায়াতের উপর, অথচ এই ব্যক্তি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘর থেকে বের করে দিতে। এই আবু জাহাল কাবার চত্বরে আল্লাহর গোলাম মুহাম্মদ নামাজ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সে এখান থেকে নিষেধ করে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন পরিপূর্ণ হেদায়েতের উপর। আও আমার আবিত্তাকা, এমনকি সে আল্লাহর নির্দেশ মতো চলাফেরা করে, সেই মুহাম্মদকে এই ঘর থেকে বের করে দিতে চায়। আর আইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা, নবী আপনি দেখেন, ভালো করে দেখে নেন, এই লোকটা যদি ওই ব্যক্তি সত্যকে করে অস্বীকার এবং মুখ ফিরিয়ে নেয়, এই আবু জাহেলকে যখন সত্য জানানো হয়, তার সামনে যখন কিতাব পাঠ করা হয়, তার সামনে যখন আয়াতগুলোকে প্রদর্শন করা হয়, তার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো উপস্থাপন করা হয়, সে ব্যক্তি এটাকে অস্বীকার করে, মুখ ফিরে নেয়, এখান থেকে এটা না মানার জন্য সে কত ছলছুতরি করে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কাজ সম্পর্কে জানেন। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া, ও নবী, এই আবু জাহেল যদি আপনাকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে, আল্লাহর ঘরে নামাজ পড়তে না দেয়, এই ব্যক্তি যদি এইভাবে করতে থাকে,
তাহলে অবশ্যই আমি তাকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে তার মাথার অগ্রভাগের চুলগুলো ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব। এখানে আবু জাহাল তো ওই সময় ঘটনা ঘটাইছে, কিন্তু আমাদের যুগের আবু জাহেলরা তো এখন ঘটনা ঘটায়। এখন সত্যকে মানতে দেয় না। সত্য উপস্থাপন করলে এই ব্যক্তির নামে ন্যারেটিভ তৈরি করে, এই ব্যক্তিকে এমন ভাবে ইঙ্গিত করে, এই ব্যক্তির ব্যাপারে এমন ভাবে অপপ্রচার চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, কাল্লা, কখনো এটা হবে না। লা ইল্লাম ইয়ানতাহি, সে যদি এভাবে বাধা প্রদান করা বন্ধ না করে, সে যদি এভাবে এই কাজ থেকে বিরত না থাকে, লানাসফাম বিন্নাসিয়া, আমি অবশ্যই তার মাথার অগ্রভাগের চুলগুলো ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, ওই অপপ্রচারকারী, মিথ্যারোপকারী, ওই অপরাধী যে সত্য সম্পর্কে অস্বীকার করে, মুখ ফিরে নেয়, যে সত্যকে মানুষকে জানতে দেয় না, সত্য কথা বললে এই ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালায়, ওই ব্যক্তির মাথার অগ্রভাগের চুল ধরে আমি তারে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাব। ঠিক এমনই এক মুহূর্তে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গিয়ে দেখলেন যে আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা এক কোনায় বসে গল্প গুজব করতেছে। রাসূল অন্য পাশে গিয়ে নামাজে দাঁড়ালেন। আবু জাহেল বলতেছে তার সঙ্গপাঙ্গকে, দেখো, মুহাম্মদ যখন আজকে সিজদা যাবে, আমি অবশ্যই একটা পাথর নিয়ে তার মাথার উপর এমনভাবে আঘাত করবো যাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। রাসূল যখন নামাজে দাঁড়ালেন, সিজদায় গেলেন, আবু জাহেল তাই করলো। একটা পাথর নিয়ে সামনের দিকে যেতে আবার পিছনের দিকে দৌড় মারছে। তার সাঙ্গপাঙ্গরা বললেন, কি হলো আবু জাহেল, কি হলো তোমার? আবুল হাকাম, তুমি এটা করলে কেন? সে বলল যে আমি যখন ওইদিকে যাচ্ছি, আমি দেখলাম যে এমন একটা বড় উট আমার দিকে হা করে আসতেছে, মনে হচ্ছে আমার মাথাটা এখনই কামড়ায় খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদউ নাদিয়া, সে তার সঙ্গপঙ্গ লোকদেরকে ডাকুক, দেখি তারে কে বাঁচায়। সে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, মুহাম্মদ, তুমি এখানে নামাজ পড়তে দাঁড়াবে না, তুমি দাঁড়ালেই তোমার মাথাকে আমি পা দিয়ে পিষাই ফেলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই দাঁড়াবো, তুমি তোমার সঙ্গভঙ্গ যা আছে সবাইকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদউ নাদিয়া, তাকে বলেন সে যেন তার সাঙ্গপাঙ্গকে ডেকে নিয়ে আসে। কে আছে দেখি, কার সহচর আছে। যখন আবু জাহেলের কথা রিয়াক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তুমি কি জানো এই এলাকার কত লোক আমার কথায় উঠে বসে, এদের সবাইকে ডেকে আমি তোমারে অবশ্যই পিছিয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদউ নাদিয়া, তাকে ডাকতে বলেন, চারপাশে তার সমর্থক কারা কারা আছে ডেকে নিয়ে আসুক। সানাদউজ জাবানিয়া, আমিও, সে তার সাঙ্গপাঙ্গদেরকে যখন ডেকে আনবে, আমিও জাহান্নামের ফেরেশতাদেরকে তাদের সামনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আবু জাহেল নিজ চোখে দেখেছে। সে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা পিষিয়ে দেওয়ার জন্য পাথর নিয়ে আগায় যাচ্ছে, সে নিজ চোখে দেখেছে জাহান্নামের ফেরেশতা কত ভয়ঙ্কর রূপে তার দিকে এগিয়ে আসলো। সে পিছনের দিকে দিছে দৌড়। আল্লাহ বলতেছেন, ডেকে নিয়ে আসতে বলেন তার সাঙ্গপাঙ্গদেরকে, আমি জাহান্নামের ফেরেশতাদেরকে সামনে দাঁড়ায় নিয়ে আসবো, জাহান্নামের ফেরেশতাদেরকে সামনে দাঁড় করায় নিয়ে আসবো, ডেকে নিয়ে আসবো। সানাদউজ জাবানিয়া, আমিও জাহান্নামের প্রহরীদেরকে সেখানে ডেকে নিয়ে আসবো। আর আবু জাহেল সেদিন যদি আরেকটু পা বাড়াতো, তাহলে অবশ্যই জাহান্নামের ফেরেশতারা তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত। কাল্লা, আল্লাহ বলেন, ওই ব্যক্তির মতো কখনো হবে না, ওই ব্যক্তির মতো আচরণ করবা না যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, আল্লাহর ঘর থেকে মানুষদেরকে সরায় রাখে, আল্লাহর হুকুম মানুষদেরকে মানতে দেয় না। কাল্লা, নবী, আপনি ওই ব্যক্তির কথা শুনবেন না,
ওই ব্যক্তিদের ন্যারেটিভের ভয় করবেন না, ওই ব্যক্তিদের কথার আপনি কোনোভাবে আঁচ নেবেন না। ওরা আপনার বিরুদ্ধে কত ধরনের অপপ্রচার চালাবে, আপনি কানে দিবেন না। লা তুতিহু, তাদের কোনো কথা আপনি অনুসরণ করবেন না, কোনো কথা আপনি কানে দিবেন না। ওয়াসজুদ ওয়াক্তারিব, বরং আপনি সিজদা করেন আর আল্লাহর নিকটবর্তী হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে সিজদা করে আল্লাহর নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন। এটা একটা সিজদার আয়াত, সবাই সিজদা দিয়ে নেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।